উনি তো বলেছিলেন সৌদি আরব থেকে দুটো কি মানে ইমাম সাহেব না মাওলানা সাহেবকে আনা হয়েছে। পরবর্তীকালে যখন জানাজানি হয়ে যায় তখন বলল যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে আমার সঙ্গে প্রতারণা করেছে। এইভাবে আর কত শাক দিয়ে মাছ ঢাকা যায়? আব্বাস সিদ্দিকী ভাইজানকে যদি নেমন্তন্ন করে থাকে তিনি নিশ্চয়ই অস্বীকার করার কোনো জায়গা নেই, নেমন্তন্ন কেউ করতেই পারে, সেই নেমন্তন্ন অস্বীকার করার মতো ব্যক্তি উনি নন। সুতরাং নিশ্চয়ই করেনি, যার কারণে উনি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছে। যাওয়া দরকার ছিল, তাকে তো নেমন্তন্ন করেইনি, তোমরাই তো বলছো। তাহলে যাওয়ার কি প্রশ্ন আসছে? তারপরের কথা হলো তার যদি ফাঁকা থাকে তবে তো যাবে। তারপরের প্রশ্ন আবার আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে। আপনি কি উদ্দেশ্য নিয়ে কেন মসজিদ করছেন তারও একটা ব্যাপার আছে। আপনি দিল থেকে মানে ধর্মকে ভালোবাসেন, মানে মন থেকে আপনি মসজিদ বানাচ্ছেন, এটা একরকম ব্যাপার। কিন্তু আপনি কোনো একটা পার্টিকে প্রমোট করতে চাইছেন আগামী দিনে, তার জন্য আপনি মসজিদ ইস্যুকে সামনে আনছেন, এরকম জায়গায় তো সবার পক্ষে যাওয়া সম্ভব না ভাই। দেখেন, আমাদের জাতির মানুষ, আমাদের মুসলমান সমাজের মানুষ, এরা অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। এরা কে কি উদ্দেশ্য নিয়ে কি করছে অতটা খতিয়ে না দেখে এরা মোটামুটি ধর্মীয় ভাবাবেগে তাড়নায় তারা ওখানে গিয়ে পৌঁছেছে। বাবরি মসজিদ এমন একটা ইস্যু যে 6ই ডিসেম্বরে এই মসজিদ ধ্বংস হওয়ার পরে গোটা ভারতবর্ষ জুড়ে দাঙ্গা হয়েছিল, এবং সেই চাপা যন্ত্রণা গোটা ভারতবর্ষের মানুষের বুকে কিন্তু পুঞ্জীভূত ছিল। সুপ্রিম কোর্টের রায়কে মানতে বাধ্য হয়েছে আমাদের দেশের ধর্মপ্রাণ মুসলমানরা, যেহেতু আমরা এই দেশে সংখ্যালঘু, এখানে আমাদের জন্মভূমি, এখানে আমাদের বাঁচতে হবে সবার সঙ্গে মিলেমিশে, সেই কারণে বাধ্য হয়ে এটাকে আমাদের মানতে হয়েছে আমাদের সমাজের মানুষ। কিন্তু বাবরি মসজিদের যন্ত্রণাটা কিন্তু তার বুকের মধ্যে ছিল, সেইটাকে নিয়ে হুমায়ুন কবির রাজনৈতিক ইস্যু বানিয়ে আজকে ময়দানে যেভাবে উপস্থাপন করলো, এতে করে সাধারণ মানুষ খানিকটা বিভ্রান্ত হয়েছে। এবং এই ইমেজ কিন্তু দীর্ঘস্থায়ী হবে না, কারণ একটা ইস্যুর পেছনে যদি অন্য কোনো অভিসন্ধি থাকে তাহলে সেই ইস্যু বেশি দিন লাস্টিং করবে না। সেই কারণে আমি বলবো, হুমায়ুন কবিরের যদি সদ ইচ্ছা থাকে, ধর্মীয় চিন্তা ভাবনা থেকে যদি এটা করে থাকে, আপামর ধর্মপ্রাণ বা মানে ভারতবাসী তথা পশ্চিমবঙ্গের মুসলমানদের কথা মাথায় রেখে যদি করে থাকে, তাহলে তার চিন্তা ভাবনা ওই মঞ্চ থেকে কোনোদিন বলবে না যে আমি 22 তারিখে একটা রাজনৈতিক দল ঘোষণা করব আর গোটা পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে আমরা এক জায়গায় করব, একটা মসজিদকে সামনে রেখে, মসজিদের ভাবাবেগকে সামনে রেখে। এইটা রাজনীতিক প্ল্যাটফর্মে গ্রহণযোগ্য নয়। আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে মিমের যে মুখ্য সচেতক সে বলেছেন যে হুমায়ুন কবির হচ্ছে গিয়ে অমিত শাহর কোর টিমের একজন। কেন না? শুভেন্দু অধিকারী হচ্ছে গিয়ে অমিত শাহর কোর টিমের একজন ব্যক্তি। তাহলে অমিত শাহর কোর টিম অর্থাৎ বিজেপির কোর টিমে হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারী আছে, আর শুভেন্দু অধিকারীর সঙ্গে হুমায়ুন কবিরের নাকি সম্পর্ক খুব গাঢ়। সেই কারণে উনি বলেছেন যে বিজেপির কোর টিমের সঙ্গে যার সম্পর্ক আছে সেরম ব্যক্তির সঙ্গে মিম কোনো সমঝোতায় যাবে না। সুতরাং তিনি মিমের সঙ্গে জোট করবেন, তিনি নিজে নিজে ঘোষণা করলে কি আসে যায়? আমরা আমাদের অবস্থান, আমাদের পার্টির অবস্থান, আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে আমরা কোনো ধর্মীয় পোলারাইজেশনের সঙ্গে আমরা থাকবো না। অর্থাৎ আমরা বিজেপিকে যেমন মানে রাজনীতিগতভাবে বিরোধিতা করি, সেরকম কোনো মুসলিম যদি সাম্প্রদায়িকভাবে কোনো মসজিদকে নিয়ে রাজনীতির ময়দানে পোলারাইজেশন করতে চায়, আমরা তারও বিরুদ্ধে। ইতিপূর্বে হুমায়ুন কবির সাহেবের কিছু বক্তব্য আছে পেছনে। উনি লোকসভার আগে উনি বক্তব্যে বলেছিলেন যে 30% হিন্দুদেরকে মুর্শিদাবাদের ভাগীরথীর নদীতে নাকি ভাসিয়ে দেবে, নাকি ফেলে দেবে, কি একটা বক্তব্য উনি দিয়েছিলেন। তো এখন তিনি পাল্টি খেয়ে বলছেন যে ও বক্তব্যটা আমার নয়, ওটা মুখ্যমন্ত্রীর বক্তব্য। মুখ্যমন্ত্রী ওনাকে বলতে বলেছিলেন, বকলমে সেটাই বোঝায়। তো তাই যদি হয় তাহলে কেউ কিছু বলে দিল আর তিনি সেটা বলে দিলেন, তার মানে নিজের ব্যক্তিত্বটা কোথায়? আমাকে কেউ বললো অমুককে মার্ডার করেছে, মার্ডার করে আসবার পরে বলবো আমি করিনি, অমুক করতে বলেছিল, এটা কোনো যুক্তি হয়? এনার যে এই অবস্থান, নিজের যে মানে কি বলবো বৈশিষ্ট্য, সেইগুলো আস্তে আস্তে করে মানুষের কাছে খোলসা হচ্ছে, এবং মানুষ কিন্তু আস্তে আস্তে বিষয়টা থেকে মুখ ঘোরানো শুরু করে চলে। আরে মুসলিম দরদি হয়েছে,
সেটা কতদিন সেটা দেখতে হবে। ২১-এর নির্বাচনের পর এই ২৬-এর নির্বাচন তো দেখতে হবে না? তিনি অলরেডি সেদিনের ডিবেটে বলছেন যে নীতিশ কুমার তো ঘন ঘন এই দল সে দল ও দল করে, তারপরে মানুষের সমর্থন আছে তার পক্ষে। এবং ওখানে সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে আপনি আগামী দিনে ভোটে জিতে তৃণমূলের সঙ্গে মিশে যাবেন না, তার কি গ্যারান্টি আছে? তিনি সেখানে বলেছেন যে রাজনীতিতে সবকিছু সম্ভব। সুতরাং এই বিষয়গুলো মানুষ কিন্তু ওয়াচ করছে, অত সোজা ব্যাপার নয়। পলিটিক্স অত সোজা যদি হতো তাহলে অনেক কিছুই হতো। ঘোলা জলে মাছ ধরে কিছুদিন কিছুর সময় টিকে থাকা যায়, দীর্ঘস্থায়ী হওয়া যায় না। সুতরাং হুমায়ুন সাহেব যদি আন্তরিকভাবে মুসলমান সমাজের জন্য যদি কিছু করতে চায়, ২৬-এ তার টেস্ট হবে এবং সাধারণ মানুষ দেখবে যে তিনি জিতে গিয়ে বাইরন বিশ্বাস হচ্ছে, না এখান থেকে কিছু মানে আদায় করে নিয়ে বিজেপি কি তৃণমূলের ঘরে ঢুকছে, সেটা মানুষ দেখবে। তারপরে সমর্থন বেশি পাবে কি কম পাবে পরে কথা। যেতেই পারে। আরে তৃণমূল দল আর বিজেপি দলে কে কখন কোথায় বসে থাকে স্ক্যানার দিয়ে টেস্ট করতে হয় যে কোন দলে আছে, বিজেপিতে আছে না তৃণমূলে আছে, স্ক্যানার লাগাতে হবে ঘন ঘন, এধার ওধার এধার ওধার। সেক্ষেত্রে আমাদের নতুন দল অনেকেই আসছে আমাদের সঙ্গে, আমরা সবাইকে সেভাবে যাচাই বাছাই করতে পারছি? তার মধ্যে এক আধটা ভুলভ্রান্তির লোক ঢুকে আসছে, এবং তারা যদি এখন দল চেঞ্জ করে তার দায় কে নেবে? কে নেবে বলো? হতেই পারে, মানুষের গণতান্ত্রিক অধিকার, আমরা কি তার উপরে মানে কোনো প্রেশারাইজ করতে পারি যে তুমি আমাদের দলে থাকতেই হবে, তোমার এখান থেকে যাওয়া যাবে না গো? এটা করা যায়? তার ভালো লেগেছে, মনে হয়েছে বিজেপিতে গেলে তার বেশি সুবিধা হবে, সেই জন্য গিয়েছে। আমরা কি অস্বীকার করে? আমি সেদিনে বলেছি যে ওটা আমি খোঁজ নিয়ে দেখেছি, যে আমার কাছে সঠিক তথ্যটা আসেনি। এখনো আমার কাছে সঠিক তথ্য নেই যে উনি সরাসরি বিজেপিতে জয়েন করেছে কি না। কিন্তু আমার ভিতরে আরেকটা সেদিন খবর একজন বলল যে উনি এবং ওনার বন্ধু জয়েন করেছে। করতেই পারে। আমি তো সেদিনও বলেছি। ওটা এআই ছবি হতে পারে, আর জয়েন করতে পারে। করলে আমাদের কিছু যায় আসে না। আমাদের দলে কেউ যদি আজকে আমাদের সঙ্গে আছে, কিন্তু আমাদের সঙ্গে একজন থেকে চলে গেছে বলে সেইটা যদি তৃণমূল খুব উৎসাহী হয় এবং সেটা নিয়ে খুব মানে বিশাল একটা দেখাতে চায়, এটা উচিত নয়। মানে নিজের ঘরের লোক সামলাতে পারছে না, ডজন ডজন চলে যাচ্ছে, আর আইএসএফ এর একজন চলে গেছে সেটা নিয়ে বাজার গরম করা, এ মানুষ এটা খাবে না আমরা মনে করছি। কিন্তু সেটা কতটা বাস্তব সত্য, সেটা মানে আগামী দিনে প্রমাণ হবে, সত্যতা প্রমাণ হবে আগামী দিনে। আমরা মনে করছি যে যখন পশ্চিমবঙ্গের বুকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, পাশে দাঁড়ানোর লোক নেই, একের পর এক ওয়াকফ সম্পত্তি নিয়ে আইন পাশ হয়ে যাচ্ছে, এসআইআর নিয়ে মানুষ বিভ্রান্তির মধ্যে আছে, পাশে দাঁড়ানোর লোক নেই, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, নওশাদ সিদ্দিকীকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে, এরকম একটা সন্ধিক্ষণে যখন হাজার হাজার লাখো লাখো মানুষ নওশাদ ভাইয়ের পাশে, আইএসএফ এর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, এই মুহূর্তে কেন এত ঘন ঘন মুসলমান কেন্দ্রিক দল তৈরি হচ্ছে? এটা বোঝার ব্যাপার আছে। এখানে শাসক দল রাজ্যে বলেন আর কেন্দ্রে বলেন, এদের পরিকল্পনা হচ্ছে এই ভোট যে নওশাদ ভাইকে কেন্দ্র করে কনসলিডেট হচ্ছে, এটাকে নষ্ট করতে হবে। নইলে আগামী দিনের নির্বাচনে মুসলিমরা যদি মোটামুটি চিন্তা ভাবনা সঠিক করে এবং তাদের অন্যায়ের বিষয়গুলো তারা যদি সামনে তুলে ধরে লড়াইয়ের ময়দানে নিজেদের ঐক্য তৈরি করে ফেলে, তাহলে সমস্যা হয়ে যাবে। সেই কারণে এটা আমরা মনে করছি, সত্য না হতেও পারে, আমরা এটা ভাবছি যে এরকম একটা কিছু হলে হতে পারে। তাহলে এই তো তার মুখ থেকেই বেরিয়ে গেল। তার মানে উনি যে আজকে এই মানে নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষ হয়ে কথা বলছেন, এটা প্রকৃতপক্ষে ভোট কালেকশন করার জন্য, প্রকৃতপক্ষে এই জাতির সমস্যার সমাধানের জন্য নয়। আজকে যদি জামাই আদর করে দলে ঢুকে যায় ওবিসি কোটার মানুষগুলো, আজকে হাই হাই করছে আমাদের মুসলমান সমাজের ম্যাক্সিমাম সুযোগ সুবিধাগুলো ওবিসি কোটায় দুটো একটা করে পাচ্ছিল, সেইটাও বন্ধ করে দিল, পেরেকে মেরে দিল হিসাব মতো। ৩৭টার বেশি সম্প্রদায় মুসলমানদের মধ্যে যারা ছিল ওবিসি কোটায়, তাদের টাইটেলের বলে ঢুকতে পারছিল, মোল্লা থেকে শুরু করে সাঁপুই হিজি বিজি অনেক কিছু মন্ডল ফন্ডল যারা আর কি মুসলমান সম্প্রদায়ের যারা সুযোগ পাচ্ছিল, পুরো লিস্টটাই ব্যান্ড করে দিল। কোথায় কি কথা বলছে, কে কথা বলছে, লড়াই কে করছে? নওশাদ ভাই ছাড়া লড়াই কেউ করছে? ওবিসি নিয়ে লড়াই কেউ করছে? ওয়াকাম নিয়ে লড়াই কেউ করছে? এসআইআর নিয়ে রাস্তায় কাউকে দেখতে পাচ্ছেন? তাহলে এরা কি অ্যাকচুয়ালি করতে চাইছে কি? ভোট কালেক্টর হলে হবে? হ্যাঁ, সেটা এক্ষুনি বলা মুশকিল। আমরা মনে করছি রাজ্য এবং কেন্দ্র উভয় শাসকই ওর পেছনে আছে। এই যে বলছে যে দুটো জিতে নাচতে নাচতে জামায়াতের ঘরে চলে যাব, এই কথাগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে কোনো না কোনো জায়গায়
যুক্ত আছে, পেছন থেকে চাবিকাঠি চলছে। একেবারে চলে গেল মানে জামাই আদর করে 1:1, মানে আর বা নিউজ যে চ্যানেল রিপাবলিক বাংলা, শুধু হুমায়ুনের ইন্টারভিউর জন্য 1 ডজনের বেশি মানে সাংবাদিক, ভাবতে পারছো?